তৃণমূলের যারা ঝান্ডা নিয়ে ঘুরবে তারাও তৃণমূলের বিপক্ষে ভোট দেবে, নওশাদ সিদ্দিকীর পক্ষে ভোট দেবে। আঙুরকে বলে টপ কল বলে চলে যায়। আমি তো চ্যালেঞ্জ করছি, ক্যানিং পূর্বর বিধায়ক হোক আর যেই হোক না কেন, তার মন্ত্রী মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করে তৃণমূলের নেতারাও, তৃণমূলের সমর্থকরাও আইএসএফের পক্ষে ভোট দেবে, আমার পক্ষে ভোট। ব্যানার্জি বলেছিল তুই বোম্বা দিস, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলেছিল নটোরিয়াস ক্রিমিনাল, তার কথা বলছেন আপনি? আপনি তার কথা বলছেন কি? ওই শওকত মোল্লার কথা বলছেন? কথা হচ্ছে শওকত মোল্লা এইসব বলে তার দলের কাছে ভালো হতে চায়। আমি একটা কথা বলি, অভিষেক ব্যানার্জিকে হারিয়ে এবং কালীঘাটে পাঠাবো, জামানত জব্দ হবে, মানুষ জামানত জব্দ করে দেবে। এখানে দলিত, আদিবাসী, মুসলিম সহ পিছিয়ে বর্গের সহ যারা আছেন মানুষজন, ওখানকার ভোটার যারা আছেন সবাই অভিষেক বাবুর বিরুদ্ধে ভোট দেবেন। ওখানকার তৃণমূলের যারা আছে তারাও অভিষেক বাবুর বিরুদ্ধে ভোট দেবেন। অভিষেক বাবু কি গ্রাসরুট লেভেলে রাজনীতি করেছেন? উনি কি ছাত্র রাজনীতি করে উঠে এসছেন? উনি তো ওনার পিছিয়ে ছবি দেখিয়ে ভোটে জিতেন। তো এবার সময় এসেছে ওখানকার তৃণমূলের নেতারাও, তৃণমূলের সমর্থকরাও আইএসএফের পক্ষে ভোট দেবে, আমার পক্ষে ভোট দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ দিয়ে আমাকে লোকসভার মধ্যে পাঠাবে আর অভিষেক বাবুকে পরাজিত করে কালীঘাটে পাঠাবে। হারার ভয়ে কি তাহলে ছোট থেকে বড় নেতারা কি এইভাবে আপনার পিছনে? হ্যাঁ, প্রশ্ন ওটাই। যদি আমাকে বলে জামানত জব্দ হয়ে যাবে, তাহলে আমার জন্য কেন শব্দ খরচ করছে? ছোট বড় মেজর সেজর যত নেতা আছে, শুধু কি বলে আপনার ডায়মন্ড হারবার আর নওশাদ সিদ্দিকী জামানত জব্দ হবে। যদি নওশাদ সিদ্দিকী জামানত জব্দ হয় তাহলে অভিষেক বাবুর জন্য ভালো, তো তৃতীয়বারের জন্য তার পথ তো মসৃণ হয়ে গেল। তারপরেও আমার নিয়ে তো ভাবছে কেন? ওরা আগে থেকে আতঙ্কিত, গ্রাসরুটের লেভেলটা ওরা জেনে নিয়েছে ওখানকার কি পরিবেশ, যে তৃণমূলের যারা ঝান্ডা নিয়ে ঘুরবে তারাও তৃণমূলের বিপক্ষে ভোট দেবে, নওশাদ সিদ্দিকীর পক্ষে ভোট দেবে। উনি যে 80,000-এর উপর মানুষকে ভাতা দেওয়ার করেছে, তাহলে কি সরকার ব্যর্থ হবে কিনা? এইটার প্রমাণ হয়ে যাচ্ছে সরকার ব্যর্থ। শিয়াল কখন আঙ্গুর ফলকে টক বলে বলুন তো? যখন সে পারে না, চেষ্টা করে, বারবার চেষ্টা করে, যখন ব্যর্থ হয় তখন শিয়াল আঙ্গুরকে বলে টক ফল বলে চলে যায়। আমি তো চ্যালেঞ্জ করছি, ক্যানিং পূর্বর বিধায়ক হোক আর যেই হোক না কেন, তার মন্ত্রী মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আসুন ভাঙড়ে উন্নয়নের নিরিখে এই কম্পিটিশান হোক। আইএসএফ 10 দিন রক্তদান শিবির করে মানুষের মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের সাহায্যার্থে যে রক্তদান শিবির করছে, আপনারা 20 দিন রক্তদান শিবির করে মানুষের উপকার করুন। আসুন না, এই চ্যালেঞ্জ গ্রহণ করুন না। এটা তো পারবে না, ওই আঙুর ফলকে টক বলবে, এটা না পারার ফলে ওদের সাথে তো মানুষ নাই। পুলিশবিহীন তৃণমূল কংগ্রেস শূন্য, পুলিশ প্লাস এরা এখন বাঘ হয়ে ঘুরছে। এই রক্তদান শিবিরের শেষে কি কর্মসূচি নিচ্ছেন আবার নতুন করে? দেখুন, এগুলোই তো হচ্ছে এক একটা চমক, দেখতে পাবেন। কিছু আছে ভাঙড়বাসীর দ্বারাই হবে, ভাঙড়বাসী সেটাকে আপনাদেরকে জানাবে। এখন যেটা চলছে এটা শাসককে সহ্য করতে দিন। একসাথে যদি ঘোষণা করি ওদের তো বুকে লেগে যাবে, বুকে ব্যথা উঠে যাবে। এমনি যা হচ্ছে ব্যথা হচ্ছে। আর রাজ্যসভা লোকসভায় 43 জনের সংসদ বাতিল হয়েছে টিএমসি, এই বিষয়ে কি বলবেন? শুধু টিএমসি নয়, কংগ্রেস আছে, আরও বিভিন্ন দল, ডিএমকে আছে, বিরোধীদের কি একাধিক এমপিকে সেখান থেকে বরখাস্ত করেছে। দেখুন, ওটা গণতন্ত্রের জন্য একটা স্বাস্থ্যকর দিন নয় আমি বলে মনে করি। আমরা জানি যে এই হাউসগুলো বিরোধীদের জন্যই, কি বিশৃঙ্খলার জন্য নাকি তাদেরকে সাসপেন্ড করেছে। কী জন্য বিশৃঙ্খলা হচ্ছে আগে আসা দরকার। যে কদিন আগে সংসদ ভবনের মধ্যে যেভাবে নিরাপত্তাকে ভুলণ্ডিত করে সেখানে লাফ মেরে ঢুকেছিল, যেখানে এমপিরা বসেন, যেখানে তর্ক বিতর্ক হয়, যেখানে ডিবেট হয়, সেই জায়গায় ঢুকে পড়েছিল। এই বিষয়ে বিরোধীদের বক্তব্য ছিল যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে বক্তব্য দিক। কিন্তু বিজেপি অদ্ভুতভাবে বিধানসভায়, লোকসভার বাইরে অনেক কথা বলছে, মিডিয়ার সামনে অনেক কিছু বলছে, বাংলা যোগ, তৃণমূল যোগ, হ্যান ত্যান, যে কথা বলছে সে কথাই যদি প্রধানমন্ত্রীর ওর মধ্যে বলে দেয়, অসুবিধে কোথায়? কিন্তু ঔদত্ত এভাবে বিরোধীদেরকে সাসপেন্ড করা, আমার যতটুকু মনে হয় গণতন্ত্রের জন্য এটা একটা কালো দিন। তবে একটা কথা বলবো, আমিও তো পশ্চিমবাংলার বিধানসভায় আছি, আমিও তো দেখছি এখানকার ছোঁয়া তো ওখানেই বেড়াচ্ছে। এখানেও বিরোধীরা কিছু বলতে চাইলে শাসকের বিরুদ্ধে হলে সেটা চিৎকার চেঁচামেচি করে বন্ধ করে দেয়। এখানেও যেটা হয়, এই কালচারটাকেও